সবাই যার যার কথা বলার সুযোগ করে। ঠিক আছে, এটা আজকেও সেই মানে নেশা বিরোধী অভিযানের একটা আজকে আমরা অ্যাটেন্ড নিয়েছিলাম। সেই অ্যাটেন্ড অনুযায়ী গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার ওসির নেতৃত্বে বাদুরতলী কৃষ্ণনগর প্রতন্দা বর্মার বাড়িতে আজকে রেড করা। সেখানে রেড করার পর ওইখানে যারা ছিল, যারা ড্রাগ বিক্রি করে, যারা ড্রাগ ব্যবহার করে, মনে হচ্ছিল কোনো ধরনের ডিস্ট্রিবিউশন চলছে ড্রাগস কিনতে। অ্যাকর্ডিংলি পুলিশ কর্ডন করে ওদের ঘর থেকে প্রায় 100 ইয়াবা ট্যাবলেট, 500 প্রক্সি স্পাজমোক্সিবিয়ন, যেটাকে এসপি বলে জানি আমরা, আর এবার 140 ইয়াবা ট্যাবলেট, এগুলি উদ্ধার করা হয়। আর 340 যদি ব্রাউন সুগার মানে ইয়াবার যেটাকে বলা হয় ট্যাবলেট, ওদেরকে উদ্ধার করা হয় এবং 6 জনকে এই কেসে গ্রেপ্তার করা হয়। ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো যাতে ওদের কোথা থেকে মাল আনছে, কোথায় মজুত করা হয়, কার কার কাছে বিক্রি করা হয়, এই সমস্ত ডিটেলসগুলি নেওয়া হয়। স্যার এই মানে এই রেকেটটা কি অনেকদিন ধরে চলছিল যে এমন কোনো খবর ছিল আপনাদের কাছে? না, আমরা তো বিভিন্ন কেসে আপনারা জানেন অনেককেই অ্যারেস্ট করা হয়েছে। ওদের সবাইকে ইন্টারোগেশন করার পর কিছু না কিছু তথ্য আমরা পাই, সেগুলি একটা একটা করে আমরা ভেরিফাই করতে থাকি। তো যেগুলি ইনফরমেশান সঠিক হয় সেগুলিতে আমরা সাকসেস পেয়ে যাই। তো এই ক্ষেত্রে ওদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব পুলিশ রিমান্ডে। তো আরও কিছু সাকসেস আমরা পাবো। স্যার তাদের নাম ঠিকানা যদি একটু। এদের নাম একজন নাম জাকির দেব বর্মা, একজন সজল দেব বর্মা, একজন ফুকন দেব বর্মা, আরেকজন ধনিয়া দেব বর্মা, আরেকজন হচ্ছে সৌরভ দেব বর্মা, আরেকজন হচ্ছে প্রসেনজিৎ দেব বর্মা। এদের বাড়ি সবারই মোটামুটি এক জায়গায় না, কারোর বাড়ি তেলিয়ামোড়া, যারা এখানে কেউ ভাড়া থাকে, কারোর বাড়ি কদমতলি, মানে কাছাকাছি। কেউ খুমলুম থেকে এসছে, আবার কেউ বাদুরতলি, যার বাড়ি থেকে পেলাম। টাকারজোলার ছেলেরাও আছে, যেমন সজল দেব বর্মা, ওর বাড়ি টাকারজোলা, এখানে নিশ্চয়ই ভাড়া টাকা থাকে। এগুলি সব ইন্টারভেশন সব বেরিয়ে যায়। বাজার মূল্য কত হবে স্যার? বাজার মূল্য তো আনুমানিক 2-3 লাখ টাকা তো হবে। স্যার আপনি মনে করেন তাদেরকে মানে জিজ্ঞাসাবাদের পরে বড় কিছু সাফল্য আসতে পারে? নিশ্চয়ই সেই চেষ্টা করি, অবশ্যই চেষ্টা।